নীতি আয়োগের বৈঠকে শেষ পর্যন্ত যোগ দিচ্ছেন মমতা। শুক্রবার দিল্লি যাওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এর আগে নীতি আয়োগের একাধিক বৈঠকে যাননি মমতা। এবারের বৈঠকে যোগ দেওয়া নিয়ে বিজেপির কটাক্ষ, এটা তাঁর সুমতির লক্ষণ, বাংলার মানুষ এতে উপকৃত হবে। সাধারণত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্রের ডাকা কোনো বৈঠকে যোগ দেন না। তো যদি সুমতির উদয় হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষই উপকৃত হবে। আমরা চাই এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী হোক, সংঘর্ষ নয় সমন্বয়ের মধ্যে দিয়ে রাজ্যের সার্বিক উত্তরণ, এটাই আমাদের লক্ষ্য। মমতা নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কিনা তা নিয়ে জোর জল্পনা ছিল জাতীয় রাজনীতিতে। কংগ্রেস, ডিএমকে, আপ, সিপিএম সহ একাধিক বিরোধী দল ইতিমধ্যেই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মমতা জানিয়েছেন, বৈঠকে উপস্থিত থেকেই প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বঞ্চনার কথা তুলে ধরবেন তিনি। নিউজ টাইম।